ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরে আছে। বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই জামাই নাই, তোর কেন গালে হাত? হাতের টেনশন ও দুনিয়া দেয় সিধে আর কেন করতে হবে। বাস্তব না বাস্তব আপনারা বলেন, জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। এখন অনেকে শান্তি খুঁজে, মন খারাপ হলে গান শুনে, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার ৩-৪ ঘন্টা কথা বলতে ভালো লাগে। কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি, আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলে, দোষী কারা? কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নেই। সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কি আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন? পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ। 10 বার ভালোবাসছে, মনে রাখে নাই, একবার কি ভালোবাসে নাই, আজীবন খোঁটা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর আপনি খাওয়াইছেন, একবারও প্রশংসা না করলো, 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে। ঠিক কিনা? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচেয়ে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে এড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই?
ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি, দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কি বলেছিলাম ভাই, যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ, যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেসারের হাই প্রেসার, লো প্রেসার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট, লম্বা বাটি, চিকন মোটা, পুরুষ নারী সবার ভিতরেই আছে। বড় মজার বিষয় হচ্ছে, আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই, জামাই নাই, তোর কেন গালে হাত? হাতের টেনশন ও দুনিয়া দেয়, শীতে আর কেন করতে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে। তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না। আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো, আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে, সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি। আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে, বিভিন্ন কলকারখানা বলেন, যা বলেন, ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা 13টা বানাই ফেলছি। সব কিছুকে এক বাক্যে যদি বলে, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে। মনে রাখবেন, এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার, যতটুকু দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম, একজন বিজ্ঞ মানুষ বলছেন, এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পর মাত্রা বেশি। আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই, যদি গাছ যদি না কাটি, তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই, তোমার গাছ দিয়ে লাকড়ি বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি। ইয়া রব, গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে, গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক।
আমি বলবো না, আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। মরুভূমিতে বৃষ্টি হয়, কিন্তু জঙ্গল যেখানে বেশি, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টি হয় বেশি। একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন, অনেকে রব খুঁজে পায় না। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না, তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান, সুবহানাল্লাহ বলি, যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন, এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ওই স্রষ্টার নাম কি? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? মন উজাড় করে বলেন, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে, গাছ থেকে। যেটা নিঃশ্বাস, যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই। আমি শুনি না কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস, কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকবো, তোমার বান্দা কখন রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে। আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই, তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না। আমি আল্লাহই করে দিব, ওই টেনশন তোমার করার দরকার নেই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন গাছকে বলে, গাছ, কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছে বলে যে ইয়া রব, তাহলে আমি কি করব? রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম, আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলি। এবার গাছে বলে যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব, কিন্তু কোন টাইমে দিব, কোন টাইমে নিব, আমার কাছে তো গড়ি। আল্লাহ গাছটা, আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম, কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব, কোন টাইমে কার্বন ডাই অক্সাইড নিব, গড়ি আমার কাছে, গড়ি আমার কাছে। রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম। গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায়? বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, গাছ অক্সিজেন দেওয়া শুরু করো, অক্সিজেন দেওয়া শুরু করো। সূর্য যখন ডুবে, গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো।
সেজন্য ছোটবেলার থেকে আমরা একটা কথা শুনে আসছি, এই রাতের বেলা গাছ ডাহ দিন না যাইস। আল্লাহ পাক বলে, গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও, সূর্য ডুবলে কার্বন ডাই অক্সাইড, জোরে বলেন কার্বন ডাই অক্সাইড, পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে। একটু জোরে বলা যাবে? আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। কোরআন পড়ার আগে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির, যুবক ভাইদের আওয়াজ লাগবে, বিসমিল্লাহির রহমানির। কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলো নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাহ জায়গা দিয়েছেন? আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির। বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যে সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণা। একটু জোরে বলি না? আলিফ বা তা সা জিম হা খ না পড়লে, না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না রে ভাই? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে। যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তারা একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সুবহানাল্লাহ বলে বলে কি সওয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে? যাদের সওয়াবের দরকার তারা একবার বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মিলাবেন। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েকত? এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মাইকের আওয়াজ কমাই দেন। রাইতের আওয়াজ অনেক বড়, মানুষের বদদোয়া নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাইকের আওয়াজ কমাই দেন, সাউন্ড এটার আওয়াজ একটু বাড়াই দেন। নামাজ কয়েকত? এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহ সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। একটু জোরে বলি, ফরজ মানে কার? জোরে বলেন, ফরজ মানে কার? সুন্নত মানে কার? বাস এতটুকু মনে থাকবে তো? বাস। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, অমানুষ থেকে মানুষ বানাবে। আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারা এলাকা তাইলে হন, নতাইলে হন। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। মাগরিব যখন আসলো, রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি? কখনো ভাবার প্রয়োজন মনে করিনি। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন, ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর,
একমাত্র এক ওয়াক্ত নামাজ বেজর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ একটু বলুন। মনে রাখবেন ভাইয়া, পড়া একটা জিনিস, বুঝে পড়া আরেক জিনিস। আমাদের টিচাররা আমাদেরকে প্রায় সময় বলতেন, আর এক কোন বল বই লই বই তাইলেও ওরা মন দি বুঝিয়ে 5 মিনিট ফুললে বেটা। তো জোরে বলেন না, অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা। জোরে বলেন। কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয়, a + b হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি a + b হোল স্কয়ারের সূত্র বসা দেয়, আপনার মাথা ঠাতা তো গরম হয়ে যাবে। কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র, গিয়ে পেলেন আপনি স্কয়ারের সূত্র। কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন, একটু জোরে বলেন ঠিক কি না? আমরা কেন ভাবলাম না নামাজ 5 ওয়াক্ত হলো না, 5 ওয়াক্ত হলো কেন, 10 ওয়াক্ত হয় না কেন? পড়বেন 5, সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, রোজা জীবনে বছরে কয়বার? জোরে বলেন। রোজা বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? হজ জীবনে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ ডেলি কয়বার? অন্য ফরজকে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার, না হয়তো জীবনে একবার। নামাজের বেলায় যখন আসছে, রব বলে যে না 6 মাসে দিব না, 3 মাসেও দিব না, ডেইলি। এন ভাবে সুবহানাল্লাহ হন, জাঙ্গরি সুবহানাল্লাহ হইলে শয়তানের গালত গুজতার বাড়ি ফরি বুঝলে করে সুবহানাল্লাহ। এই আওয়াজই বাইরেই তো দের মানলে ফিরে সিডিং এ মানুষ কিপটাই করার দেয় না। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হজ জীবনে কয়বার? এবার আসেন, হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনারা শুনবেন। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে, হজে যাওয়ার সর্বোচ্চ পরিস্থিতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নাই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামী কালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মার সেবা করো, মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মার সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর। তখন হুজুর বলবে, এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব, আমার হজটা আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোরে মাফ করবে না, তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না। হজ পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দেয় করিস, মারটা কর, সেবা কর। যাকাত দিতে আপনি প্রস্তুত, ঠিক 10 মিনিট আগে আপনি কর্জে পড়ে গেছেন। হুজুরকে এসে বললেন, হুজুর বলবে যে আগে মাঞ্চ টিয়া দে, আল্লাহ বুঝিবু, মাঞ্চে বুঝদু না। এবার রমজানের রোজা, কষ্ট হচ্ছে আপনাদের, রমজানের রোজা আপনি এই সফর করলেন চিটাং থেকে পাবনা, রাখা সম্ভব না, যে গরম। হুজুর বলবে যে সমস্যা নাই, পরে রেখে দিও, সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না। তুমি ওষুধ খেতে হবে, তাক রোজা পরে রাখিও, ওষুধ খেয়ে নাও। কিন্তু নামাজের বেলায় যখন আসছে, বান্দা বলে যে পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না, আল্লাহ পাক বলে যে বই বই ফর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ হমরত ব্যথা, ফুটবল খেলা হাইতে হরিণ মাঙ্গি কি শুই শুই ফর। আল্লাহ ওযু গরিবের ফানি নাই, তায়াম্মুম কর। বান্দা হতে মাইলি ফিরের অজর বেলা সাত দি, যাকাতের বেলা সাত দি, রোজার বেলা সাত দি, নামাজত এন কি আছে? আল্লাহ হতে মরিবের 1 মিনিট আগে হইলো ফর, নিশ্চয় নামাজত কিছু একান্ত আছে। আর তো অন্য দোস্ত আইতে তো আইদিন বাবিবের টাইম না পাই, শোনা মাথার তো কেন সিরিঙ্গা হতা হইতে বাজে, সিরিঙ্গা হতা নহলে মনে না বেড়ে জালনু মিটে থাকে, শোনা মাথায় তো ঠিক না। সিরিঙ্গা হতার যে মজা, কিন্তু অন্য হনমিকে আছে না, আর দিনভর মাম্মি ডাইলে মজাই লাইব না, মম ডাইলে মজাই, যে একটা ডাক তুমি আরে হবে অ মা,
দিল না বেড়ে খুশি হয়েছে ওয়া ঠিক না বেটি খাও না ভাইয়া কেমন আছেন অবদ্দা যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে, কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায় কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি, আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে, জ্ঞান রাখেন আমার ভাইয়ের আমার সাথে একমত। ভাইয়া কোনো সমস্যা? ও ভাই পকেট সাবধান, পকেট সাবধানের একটু অদ্য নয় তোমার আত্মা ভাই এর আবার পকেটও লাভ মুসাফা করি ফেলে তারা। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি একটু পাগলা টাইপেরই মানুষ। 2 মিনিট বাঁচি, মহাব্বতে বাঁচার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? গালি দিয়ে, গালির পরিবর্তে গালি দিলে গালি বাড়বে না। কাল লাভ কি হয়েছে গালি দিয়ে আমারা দেখান, মামলা দিয়ে কাল লাভ হয়েছে আমারা দেখান। বলেন না রে ভাই, কোনো লাভ হয়েছে? কিন্তু ক্ষমা করে দেন, আপনার এখানেও লাভ, ওইখানেও লাভ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমানদার ভাইরা প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ পড়েন একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুরকে সামনে দেন, হুজুর সামনে আসেন। चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার সবাই একবার বলি মারহাবা। উলামায়ে কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বালিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ কি জানেন, কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই, সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন, পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ। 10 বার ভালোবাসছে মনে রাখে নাই, একবার কি ভালোবাসে নাই, আজীবন খোঁটা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর আপনি খাওয়াইছেন, একবারও প্রশংসা না করলো, 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কিনা? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচেয়ে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে অ্যাড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই? ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়েছি। দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কি বলেছিলাম ভাই, যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেসারের হাই প্রেসার, লো প্রেসার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট, লম্বা বাটি, চিকন মোটা, পুরুষ নারী সবার ভিতরেই আছে। বড় মজার বিষয় হচ্ছে, আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই, জামাই নাই, তোর কেন গালে হাত? হাতের টেনশন দুনিয়া দেয়, সিধে আর কেন করতে। বাস্তব না বাস্তব আপনারা বলেন? জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে। তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না? আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো, আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে, সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি।
আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে, বিভিন্ন কলকারখানা বলেন, যা বলেন, ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা 13টা বানাই ফেলছি। সব কিছুকে এক বাক্যে যদি বলে, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে। মনে রাখবেন, এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার, যতটুক দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম, একজন বিজ্ঞ মানুষ বলছেন এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পর মাত্রা বেশি। আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই, যদি গাছ যদি না কাটি, তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই। তোমার গাছ দিয়ে লাকড়ি বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি। ইয়া রব, গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে। গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। আমি বলবো না, আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। মরুভূমিতে বৃষ্টি হয়, কিন্তু জঙ্গল যেখানে বেশি, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টি হয় বেশি। একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন, অনেকে রব খুঁজে পায় না। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া তো আসলে সমাধান দেয় না। তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান, সুবহানাল্লাহ বলি ভাই। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন, এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন। আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ওই স্রষ্টার নাম কি? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? মন উজাড় করে বলেন, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে, গাছ থেকে। তো যেটা নিঃশ্বাস যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই। আমি শুনি না কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস, কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকবো। তোমার বান্দা কখন রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে। আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই। তুমি যেখানে দাঁড়াই থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না।
আমি আল্লাহই করে দিব, ওই টেনশন তোমার করার দরকার নাই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন গাছকে বলে, গাছ, কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছে বলে যে ইয়া রব, তাহলে আমি কি করব? রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম, আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলি। এবার গাছে বলে যে আল্লাহ, দেওয়ার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব, কিন্তু কোন টাইমে দিব, কোন টাইমে নিব, আমার কাছে তো গড়ি। আরো জোর আল্লাহ, গাছটা আমাকে আজকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম, কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব, কোন টাইমে কার্বন ডাই অক্সাইড নিব, গড়ি আমার কাছে, গড়ি আমার কাছে। রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম। গাছে বলে যে আল্লাহ, আমার ঘড়িটা কোথায়? বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, গাছ অক্সিজেন দেওয়া শুরু করো, অক্সিজেন দেওয়া শুরু করো। সূর্য যখন ডুবে, গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো। সেজন্য ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, এই রাতের বেলা গাছ ডাহ তুই না যাইস। ওয়া সিডেঙ্গা কল তাইলে মাতো রোহিঙ্গা তাইলে সুপ গরিতে একটু সাই মেড ইন সিডেঙ্গা হন হন আসো একবার হসে মারহাবা। আমার মা সিডেঙ্গা ওলা মেজবাইন গুস্তর আওয়াজই বিললে আসতে হইলেও বনে আরো জোর হম পরিব, তার কেন জোর হ মারহাবা। আল্লাহ পাক বলে, গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও, সূর্য ডুবলে কার্বন ডাই অক্সাইড, জোরে বলেন কার্বন ডাই অক্সাইড, পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলা যাবে? আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। কোরআন পড়ার আগে আমরা বলি বিসমিল্লাহির রহমানির, যুবক ভাইদের আওয়াজ লাগবে, বিসমিল্লাহির রহমানির। কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাহ জায়গা দিয়েছেন? আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, এরপরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির। বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যে সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণা। একটু জোরে বলি না? আলিফ বা তা সা জিম হা খ না পড়লে, না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না রে ভাই? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে। যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তারা একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সুবহানাল্লাহ বলে বলে কি সওয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে? তা যাদের সওয়াবের দরকার তারা একবার বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মিলাবেন। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন, যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে
মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েকটা এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মাইকের আওয়াজ কমাই দেন। রাইতের আওয়াজ অনেক বড়, মানুষের বদদোয়া নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাইকের আওয়াজ কমাই দেন, সাউন্ড এটার আওয়াজ একটু বাড়াই দেন। নামাজ কয়েকত? এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। একটু জোরে বলি, ফরজ মানে কার? জোরে বলেন, ফরজ মানে কার? সুন্নত মানে কার? বাস এতটুকু মনে থাকবে তো? বাস। এবার দেখেন, 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, অমানুষ থেকে মানুষ বানাবে, আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে, 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারার এলাকার তাইলে হন, নতাইলেই হন। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। মাগরিব যখন আসলো, রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি? কখনো ভাবার প্রয়োজন মনে করি নাই। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন, ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, একমাত্র 1 ওয়াক্ত নামাজ বেজোর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ একটু বলি। মনে রাখবেন ভাইয়া, পড়া একটা জিনিস, বুঝে পড়া আরেক জিনিস। আমাদের টিচাররা আমাদেরকে প্রায় সময় বলতেন, আর এক কোন পর বই লই, বই তাইলেও ওরা মন দি বুঝিয়ে 5 মিনিট ফুললে বেড়া। তো জোরে বলেন না, অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা। জোরে বলেন। কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয়, a + b হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি a + b হোল স্কয়ারের সূত্র বসা দেয়, আপনার মাথা ঠাতা তো গরম হয়ে যাবে। কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র, গিয়ে পেলেন আপনি স্কয়ারের সূত্র। কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন, একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা কেন ভাবলাম না নামাজ 5 ওয়াক্ত হলো না, 5 ওয়াক্ত হলো কেন, 10 ওয়াক্ত হয় না কেন? পড়বেন 5, সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, রোজা জীবনে বছরে কয়বার? জোরে বলেন, রোজা বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? হজ জীবনে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ ডেলি কয়বার? অন্য ফরজকে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার, নয়তো জীবনে একবার। নামাজের বেলায় যখন আসছে, রব বলে যে না 6 মাসে দিব না, 3 মাসেও দিব না, ডেইলি। এন ভাবে সুবহানাল্লাহ হন, জাইনগরি সুবহানাল্লাহ হইলে শয়তানের গালতুকু জোতার বাড়ি ফরি বললে করি কুসবা এই আওয়াজই বাইরে তোদের মানলে ফিরে সিডিং এ মানুষ কিপটাই করার দেয় না। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হজ জীবনে কয়বার? এবার আসেন, হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনারা শুনবেন। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে, হজে যাওয়ার সর্বোচ্চ পরিস্থিতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নাই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামী কালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মার সেবা করো, মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই?
মার সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর, তখন হুজুর বলবে এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব, আমার হস্ত আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোরে মাফ করবে না, তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না। হস পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দিয়ে করিস, মারটা কর, সেবা কর। যাকাত দিতে আপনি প্রস্তুত, ঠিক 10 মিনিট আগে আপনি কর্জে পড়ে গেছেন। হুজুরকে এসে বললেন, হুজুর বলবে যে আগে মানুষ টিয়া দে, আল্লাহ বুঝিবু, মানুষে বুঝদু না, মানুষের কিনতে। এবার রমজানের রোজা, কষ্ট হচ্ছে আপনাদের, রমজানের রোজা আপনি সফর করলেন চিটাং থেকে পাবনা, রাখা সম্ভব না, যে গরম। হুজুর বলবে যে সমস্যা নাই, পরে রেখে দিও, সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না, তুমি ওষুধ খেতে হবে, তাক রোজা পরে রাখিও, ওষুধ খেয়ে নাও। কিন্তু নামাজের বেলায় যখন আসছে, বান্দা বলে যে পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না, আল্লাহ পাক বলে যে বই বই ফর, সুবহানাল্লাহ বলি। আল্লাহ হরত ব্যথা, ফুটবল খেলা হাই দিয়ে হরিণ মাঙ্গি কি শুই শুই ফর। আল্লাহ উযু গরিবের হানি নাই, তায়াম্মুম কর। বান্দা হতে মাইলি ফিরের অজর বেলা সাত দি, যাকাতের বেলা সাত দি, রোজার বেলা সাত দি, নামাজত এন কি আছে? আল্লাহ হতে মরিবের 1 মিনিট আগে হইলো ফর, নিশ্চয় নামাজত কিছু একান্ত আছে। আর তো অন্য দোস্ত আইতে তো আইতেন বাবিবের টাইম ন ভাই, এসো না মাথার তো এখানে সিরিঙ্গা হতা হইতে বাজি, সিরিঙ্গা হতা নহলে মনে নেবে জালনু মিটে দেয়, এসো না মাথা তো ঠিক না। সিরিঙ্গা হতার যে মজা ইন অন্য হনুমিকে আছে না, আরা দিনভর মাম্মি ডাইলে মজাই লাইব না, মম ডাইলে মজাই যেতে ডাক মারি হইবে অ মা দিল্লা না বেড়ে খুশি হয়ে যাব। ও ঠিক না বেটি খাও না ভাইয়া, কেমন আছেন অবদ্দা ও সিটিং কল আছেন। যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না, কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে, কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি
আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে, জ্ঞান রাখেন, আমার ভাইয়ের আমার সাথে একমত। ভাইয়া কোনো সমস্যা? ও ভাই পকেট সাবধান, পকেট সাবধানের একটু অধ্যয়ন হয় তোমার আদনা ভাই, এর আবার পকেটও লাভ মুসাফা করি ফেলে তারে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি একটু পাগলা টাইপেরই মানুষ। 2 মিনিট বাঁচি, মহাব্বতে বাঁচার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? গালি দিয়ে, গালির পরিবর্তে গালি দিলে গালি বাড়বে না। কাল লাভ কি হয়েছে গালি দিয়ে আমরা দেখান, মামলা দিয়ে কাল লাভ হয়েছে আমরা দেখান, বলেন না রে ভাই, কোনো লাভ হয়েছে? কিন্তু ক্ষমা করে দেন, আপনার এখানেও লাভ ওইখানেও লাভ। সুবহানাল্লাহ জোরে বলেন না। ইমানদার ভাইরা প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ পড়েন একটু মহাব্বতের আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুরকে সামনে দেন, হুজুর সামনে আসেন। মা चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। এবার সবাই একবার বলি মারহাবা। উলামায়ে কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বালিয়ে 2-1টা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ কি জানেন? কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই, সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন? পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ। 10 বার ভালোবাসছে মনে রাখে নাই, একবার কি ভালোবাসে নাই, আজীবন খোঁটা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর আপনি খাওয়াইছেন, একবার প্রশংসা না করলো 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কিনা? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচেয়ে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে এড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই? ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি। দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কি বলেছিলাম ভাই? যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে।
বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরেই আছে। বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই জামাই নাই, তোর কেন গালে হাত? হাতের টেনশন ও দুনিয়া তাই সিধে আর কেন করতে। বাস্তব না বাস্তব আপনারা বলেন, জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে, তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না। আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি। আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে, বিভিন্ন কলকারখানা বলেন যা বলেন, ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা 13টা বানাই ফেলছি। সব কিছুকে এক বাক্যে যদি বলে, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে। মনে রাখবেন, এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার, যতটুকু দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন, এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পর মাত্রা বেশি। আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই, যদি গাছ যদি না কাটি, তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই, তোমার গাছ দিয়ে লাকড়ি বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি। ইয়া রব, গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে। গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ।